ইলেকশন কমিশন বিজেপিকে জেতাতে চাইছে, যেটা আমরা সবাই মনে করছি, তাহলে বিজেপির জেতা আসনে বেশি ভোট পেতে লাভ। সুপ্রিম কোর্ট রায় দিলেন যে ভোটাররা ট্রিবিউনাল থেকে ভোটাধিকার পেয়ে যাচ্ছেন 21 তারিখ পর্যন্ত, তারা 23 তারিখে ভোট দিতে পারবেন। দেখুন, মজার ব্যাপারটা, সারা পশ্চিমবঙ্গে মাত্র একটা ট্রিবিউনাল কাজ করছে, তাও আবার কলকাতার প্রান্তে, জোকা বলে একটি জায়গায়। ভাবুন তো, সারা বাংলার গ্রাম গঞ্জ থেকে লোক এসে হোটেলে থেকে ট্রিবিউনালের নাম লেখাতে পারবে। আর এই অর্ডারটি সম্ভবত কাগজে কলমেই থেকে যাবে, কারণ ব্যবস্থা ট্রিবিউনালের পুরো হয়নি। খুব কম সংখ্যক ভোটার ট্রিবিউনালের নাম ওঠাতে পারবে। তাই এসআইআর এর ফলে বাংলার ভোটের সমীকরণে যা বদল আসার ছিল তা হবেই। ট্রিবিউনালে কিছু লোকের নাম বাদ গেলেও ভোটের সমীকরণ যা এসআইআর নির্ধারিত করে দিয়েছে, অনেক লোকের নাম বাদ দিয়ে তা খুব একটা বদলাবে না। তাই এই নিয়ে ট্রু নিউজ বাংলার আজকের প্রতিবেদন। আমি রাজেন গুহ, আপনারা দেখছেন দিনের শেষে। বাংলার নির্বাচন মানে 294টি আসন নয়, আসলে 70টি আসন। আপনারা হয়তো ভাবছেন এরকম কথা আমি কেন বলছি। দেখুন, ট্রিবিউনালের নাম যোগ হওয়ার পরেও জেতা হারার প্রাণ ভোমরা লুকিয়ে আছে মাত্র 70টি আসনে। হ্যাঁ, এই 70টি আসনই ঠিক করে দেবে কে গড়বে সরকার। এই অঙ্কটি বিজেপি তৃণমূল দুই দলের স্ট্র্যাটেজিস্টরা খুব ভালো করে বুঝে গেছেন। আপনারা যারা ট্রু নিউজ বাংলা এখন দেখছেন, আর যদি এই 70টি আসনের ভোটার হন, জেনে রাখুন আপনার ভোটেই গড়বে আগামী সরকার। আর জানেন তো, এই 70টি আসন নির্বাচন কমিশন খুব বুঝে শুনে বেছে নিয়েছিল এসআইআর এ বড় কোপ মারতে। 92 লাখ ভোট বাদ গেলেও তার 1/3 কেটেছে মাত্র 2-3টি জেলা থেকে। এখন একটু সহজ করে বুঝুন, নির্বাচন কমিশন ভোটের অঙ্কের খেলা অনেক আগেই কষে ফেলেছিল, অনেক মাস আগেই। আর এটা কোনো কঠিন অ্যালজেব্রা নয়, গণিতের খুব সহজ পাঠ। 2021 সালে মুর্শিদাবাদ, মালদা এই দুটি জেলায় জয়ের ব্যবধান ছিল খুব কম, মাত্র 10 থেকে 15,000 বিজেপি আর টিএমসি ব্যবধান ছিল, কোথাও আবার 1-3 হাজারও ছিল। মানে সামান্য ভোটে এদিক ওদিক হলেই ফল উল্টে যেতে পারে। কমিশনের নজর ছিল, ইলেকশন কমিশনের নজর ছিল 11টি জেলায়, বিশেষ করে এই 70টি আসনে যা নিয়ে আজকে আমরা কথা বলছি। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এখানেই ছিল 25টি গুরুত্বপূর্ণ আসন। আর বাকি মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মেদিনীপুর। কিন্তু এসআইআর এর আসল খেলা হয়েছে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ ও মালদায়। 2021-এ 8,000 ভোটের নিচে তৃণমূল জিতেছিল 29টি আসন, বিজেপি 28টি। আর 3,000-এর নিচে ব্যবধান মাত্র 19টি আসনে। মানে অল্প ভোটেই গেম চেঞ্জ। এবার দেখা যাক কিছু উদাহরণ যেখানে বিজেপি খুব কম ব্যবধানে জিতেছিল। কুলটি 680 ভোট, ভাবতে পারেন। দাঁতন 623 ভোটে জিতেছিল বিজেপি। ঘাটাল 966 ভোট, বাঁকুড়া 1,500, আর নন্দীগ্রাম শুভেন্দুবাবু জিতেছিলেন 1,956 ভোটে। আর এবার অঙ্কটা একটু দেখুন, আজকের অঙ্ক। কুলটিতে জয়ের ব্যবধান 680, অথচ এসআইআর এ কাটা হয়েছে 38,000 ভোট। নন্দীগ্রামে ব্যবধান 1,956, কাটা হয়েছে 14,000, প্রায় 15,000, 14,400 কিছু ভোট, প্রায় 15,000 ভোট। বনগাঁয়ের ব্যবধান 2,000, কাটা 7,000। কল্যাণীর ব্যবধান 2,000, কাটা 9,000। অর্থাৎ যেখানে বিজেপি কম ব্যবধানে জিতেছিল, সেখানে 3 থেকে 15 গুণ বেশি ভোট কাটা হয়েছে। এই অঙ্কটা বিশাল অঙ্ক। আর এই অঙ্ক দেখে অনেক রাজনৈতিক বিশ্লেষক ধাঁধায় পড়েছে। যদি ধরে নেওয়া হয় যে ইলেকশন কমিশন বিজেপিকে জেতাতে চাইছে, যেটা আমরা সবাই মনে করছি,
তাহলে বিজেপির জেতা আসনে বেশি ভোট কেটে লাভ কি? দেখুন, ইলেকশন কমিশনের মাথায় ছিল অন্য একটা হিসাব। তারা ধরে নিয়েছিলেন 2021 সালের মৃত ও অনুপস্থিত ভোটারদের ভোট তৃণমূল ব্যবহার করেছিল ছাপ্পা ভোট দিয়ে। তাই সেগুলো বাদ গেলে যে সমস্ত আসনে বিজেপি জয়ের ব্যবধান খুব কম ছিল, সেখানে বিজেপি অনেক বেশি ভোটে জিতবে। সেই কারণেই কম ব্যবধানের আসনেও বেশি ভোট কাটা হয়েছে। কিন্তু আসল খেলা হয়েছে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ ও মালদায়। এই দুই জেলায় তৃণমূল একচেটিয়া মুসলিম ভোট পেয়েছিল 2021-এ। তখন না ছিল ওএসি মানে মিম, আর না ছিল হুমায়ুন। এবার সেই ভোট ভাগ হতে পারে। ওএসি হুমায়ুন নতুন ফ্যাক্টর। একদিকে কমিশনকে দিয়ে ভোট কাটা, অন্যদিকে নতুন মুসলিম নেতা খাড়া করে ভোট ভাগ, ডাবল ইম্প্যাক্ট। তাই একদিকে কমিশন মুর্শিদাবাদে 7.5 লাখ ও মালদায় 5.5 লাখ ভোট কেটেছে, অন্যদিকে বিজেপি নতুন মুসলিম দল তৈরি করিয়ে তাদের দিয়ে ভোটের ভাগ চেষ্টা করছে। আর মনে রাখবেন, 2021-এ সমস্ত মুসলিম ভোট তৃণমূল পেয়েছিল। যে সমস্ত ভোট আজ নির্বাচন কমিশন কাটছেন এসআইআর দিয়ে, যেগুলো বিজেপি বিভক্ত করছেন, যে সমস্ত মুসলিম ভোট ওএসি এবং হুমায়ুনকে দিয়ে, এই সব ভোট টিএমসি পেয়েছিল। অর্থাৎ অমিত শাহের চাণক্য কৌশল তৃণমূলকে বড় ধাক্কা দেবে, তা আন্দাজ করা যায়। আরেকটি মুসলিম অধ্যুষিত জেলা দক্ষিণ 24 পরগনা, সেখানেও কাটা হয়েছে প্রায় 11 লক্ষ ভোট, যার বেশিরভাগটাই মুসলিম ভোট। কলকাতা তৃণমূলের গড়, সেখানেও কাটা হয়েছে প্রায় 7 লক্ষ ভোট। এই সব জেলায় তৃণমূল বিপুল ব্যবধানে জিতেছিল 2021-এ। এবার সেই ব্যবধান কমবে এবং ভোট কাটার ফলে অনেক আসনে বিজেপি অল্প ব্যবধানে হলেও জিততে পারে। আর এসআইআর খেলার ফাইনাল ম্যাচ হবে ভবানীপুরে। সেখানে কাটা হয়েছে প্রায় 51,000 ভোট, যেখানে মমতা জিতেছিলেন 58,000 ভোটে। মানে গেম একদম ওপেন। এই নির্বাচন শুধু বড় নেতাদের নয়, জেনে রাখবেন, এই নির্বাচন আপনার ভোটের।